বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি, কিন্তু আজকাল নানান কারণে চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না। আজকে এমন একটি উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি, মাত্র 3 দিনে চুল পড়া তো বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে এবং দ্রুত চুল লম্বা ঘন কালো হবে। বন্ধুরা, এই বর্ষাকালে কিংবা এই ভ্যাপসা গরমে চুল যখন ভিজে থাকে তখন দেখবে স্নান করার সময় কিংবা আঁচড়াবার সময় গোছা গোছা চুল তো উঠছেই, তার সাথে মাথায় খুশকি, মাথা চুলকানো, মাথায় ইনফেকশান হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যখনই চুল আঁচড়াচ্ছ চিরুনির মধ্যে এরকম গোছা গোছা চুল উঠে আসছে। আর এটা আস্তে আস্তে কি করছে, মাথাটা পুরো ফাঁকা করে দিচ্ছে। আর অসময়ে আবার চুলও পেকে যাচ্ছে, যে সাদা পাকা চুল দেখতে প্রচণ্ড বাজে লাগে। আজকে যে উপায়টা বলে দিচ্ছি, এই হেয়ার টনিকটা তৈরি করে মাত্র কিছুদিন ব্যবহার করলেই যে কটা চুলের সমস্যা আমি তোমাদের বললাম সেগুলো মাত্র কয়েক দিনের মধ্যেই বন্ধ তো হবেই, নতুন চুলও গজাবে তোমাদের। বন্ধুরা, এটি হচ্ছে চাল। আমরা যেমন কি জানি, চালের জল কিংবা ভাতের মাড় চুল এবং স্কিনের জন্য ভীষণ উপকারী হচ্ছে। আর বন্ধুরা, আমাদের লাগবে এখানে 5-6টা লবঙ্গ। লবঙ্গ যখন নেবে, লবঙ্গের এই ফুল শুদ্ধ লবঙ্গগুলো নেবে। ফুল শুদ্ধ এই লবঙ্গ কিন্তু ভীষণ উপকারী। লবঙ্গর মধ্যে যে তেল আছে, এই লবঙ্গর তেল চুলের গোড়ায় গিয়ে চুলের গোড়া মজবুত করে দেয়, যার ফলে কি হয়, চুল যতই ভিজে থাকুক, ঘামুক, যাই হোক, চুল কিন্তু ঝরবেও না, পড়বেও না। আর দ্রুত চুলের গ্রোথ হবে, সাদা পাকা চুল কি কালো হবে, আর চুল খুব সুন্দর ঘন হবে। বন্ধুরা, এই লবঙ্গ নেবে 7-8টা, আর 1 চামচ চাল 1 কাপ জলে ভেজাবে। এরপর লাগবে আমাদের এখানে হাফ লেবু। তো হাফ লেবু নিয়ে লেবুর রসটা আগে একটি বাটির মধ্যে বার করে নেবে। তারপরে এই যে লেবুর খোসা, এটিকে কিন্তু ফেলো না। বন্ধুরা, অনেকেরই দেখবে মাথায় চাক চাক খুশকি হয়ে যায়, মাথা চুলকায়, অনেক সময় মাথায় খুব বাজে একটা গন্ধও ছাড়ে এই বর্ষাকালে। তাই এই লেবুর খোসাটা ফেলো না, লেবুর খোসা ছোট ছোট টুকরো করে নাও, নিয়ে এটাও এই জলের মধ্যে মিশিয়ে দাও। লেবুর খোসার মধ্যেও একটা তেল থাকে, লেমন অয়েল থাকে, এটি আমাদের চুলের গোড়াকে কালো করে, চুলকে এই যে চুল ঘেমো গন্ধ ছাড়ে, সেই গন্ধ হবে না, ইনফেকশন দূর করবে, আর চুলের মধ্যে খুব সুন্দর একটা চকচকে ভাব নিয়ে আসবে। তো এইবার এই 3টে জিনিসকে খুব ভালো করে ফোটাতে হবে। এরপর এর মধ্যে 1 মুঠো দিয়ে দেবে কারি পাতা। যদি কারি পাতা না থাকে, নিম পাতা থাকলে নিম পাতাও 1 মুঠো এর মধ্যে দিতে পারো, অথবা কেশুতে পাতা পেলে কেশুতে পাতাও 1 মুঠো দিয়ে দেবে। কারণ এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গায় তোমরা দেখবে জঙ্গলে, বনে জঙ্গলে দেখবে তোমরা কেশুতে পাতা চারিদিকে হয়ে থাকে, দেখবে বাড়ির উঠানেও কেশুতে পাতা হয়ে থাকে। 1 মুঠো কেশুতে পাতা নেবে, সেটাও এর মধ্যে দিতে পারো তোমরা, যদি কারি পাতা না পাও। তো এই 3টে পাতার মধ্যে যে কোনো একটা পাতা, নিম পাতা, কারি পাতা অথবা কেশুতে পাতা, 3টে পাতার মধ্যে যে কোনো একটা পাতা যেখানেই পেয়ে থাকো তোমরা 1 মুঠো নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। মাত্র কিছুক্ষণ ফোটাবে, 3-4 মিনিট ফোটাবে। যখন দেখবে চালটা আধসেদ্ধ হয়ে গেছে, এটিকে ছেঁকে নেবে, আর লবঙ্গগুলো তুলে এই জলটার মধ্যে দিয়ে দেবে। আর যে লেবুর রসটা আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেই লেবুর রসটাও এর মধ্যে মেশাবে। এরপর এর মধ্যে মেশাবে 1/2 চামচ মতন নারকেল তেল। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের হেয়ার টনিক। তো এই হেয়ার টনিকটা তোমাদের মাথায় লাগাতে হবে স্নান করার অন্তত 1 ঘন্টা অথবা আধ ঘন্টা আগে। 1 ঘন্টা আধ ঘন্টা আগে এই হেয়ার টনিকটা চুলে মেখে নিতে পারো, রাতে চুলে মেখে নিতে পারো, কারণ এটা চুলের কোনো ক্ষতি করবে না, না তোমাদের ঠান্ডাও লেগে যাবে, যে এটা মাখলে ঠান্ডা লাগবে, অনেকে ঠান্ডা লাগার ভয়ে মাথায় অনেক কিছু মাখতে চায় না, কিন্তু এটাতে সেরম কোনো সমস্যাই নেই। একটি তুলোর সাহায্যে একটি বাটির মধ্যে নিয়ে মাখতে পারো, অথবা হাতে ঢেলে নিয়েও এটাকে মাখবে, এরকম চুলের গোড়ায় তোমরা এটাকে লাগাবে। তোমরা দেখবে মাত্র কিছু দিনের মধ্যেই চুল
চুল পড়া তো বন্ধ হবে, 3 দিনে চুল পড়া বন্ধ হয়ে যায়, আমি এটা গ্যারেন্টির সাথে বলতে পারবো। 3 দিনে তোমাদের চুল পড়া পুরো বন্ধ করে দেবে আর নতুন চুল গজাবে। বন্ধুরা এটা ভীষণ ভালো হচ্ছে। আর এটা তৈরি করে যদি রাখতে হয় ফ্রিজে তোমাদের রাখতে হবে, বেশি দিন না, 7 দিন ফ্রিজে রাখতে পারো। 5-7 দিনের জন্য বানাবে, ফ্রিজে রেখে 5-7 দিন ব্যবহার করবে, আবার নতুন করে বানাবে। বন্ধুরা মাত্র 7 দিন মাখলেই দেখবে চুলের গ্রোথ হতে আরম্ভ হয়ে গেছে। এইভাবে ভালো করে মাথায় মেখে এটাকে দিয়ে ম্যাসাজ করবে। মাসখানেকের মধ্যে তোমাদের 1 থেকে 2 ইঞ্চি চুল কিন্তু লম্বা হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের। তো এইভাবে তারপরে জল দিয়ে ধুয়ে নিতে পারো, 1-1.5 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে নিতে পারো। শ্যাম্পু করতে চাইলে শ্যাম্পুও করতে পারো, কোনো প্রয়োজন নেই, শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হবে এটা। আর চাইলে এটা মেখেও রাখতে পারো। তো বন্ধুরা এটা ব্যবহার করার পরে ভালো করে মাথা ধুয়ে নিলে, জল দিয়ে ধুয়ে নিলে, শ্যাম্পু করে নিলে, যাই করে নাও, তারপরে ভিজে চুলকে শুকিয়ে নেওয়ার জন্য তোমরা এখানে ব্যবহার করতে পারো আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা। তো এখন দেখো চুলটা আমার হালকা হালকা একটু ভিজে আছে, আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে আমি চুলটাকে শুকিয়েও নেবো, আবার চুলটা আমার স্টাইলও হয়ে যাবে, স্ট্রেটও হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষাকালে ভ্যাপসা গরমে চুল যখন একদম চিটচিটে হয়ে থাকে, চুল একদম যেমন পাতা পাতা মতন হয়ে থাকে, পাতলা চুল যখন মনে হয় যেন একদম মাথার সাথে একদম চিপকে রয়েছে, সেই সময় এই আগারোর হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা যদি ব্যবহার করো চুলগুলো বেশ সুন্দর লাগবে, চুলগুলোর মধ্যে ভলিউম চলে আসে, স্ট্রেটও হয়ে যায়। আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা জট ছাড়াতেও ভীষণ সুবিধা, একটাও চুল ছিঁড়বে না, স্মুথলি তোমাদের দেখবে চুলের জটও ছেড়ে গেছে, আর চুলকে খুব সিল্কি সফট শাইনি বানিয়ে দেয়, আর চুলে ভালো বেশ সুন্দর স্টাইলও হয়ে যায়, চুল শুকিয়েও যায়, আর চুলে আসে দারুণ সুন্দর একটা ভলিউম। তো বন্ধুরা চুল যত ভিজে থাকে চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায়, আর তখনই চুলে নানান রকমের সমস্যা হয় আর চুল পড়তে আরম্ভ হয়ে যায়। তো এইভাবে তোমরা চুলের যত্ন করতে পারো বন্ধুরা, চুলে এই হেয়ার টনিকটা লাগাও, আস্তে আস্তে দেখবে চুল লম্বা হচ্ছে, চুল ঘন হচ্ছে, নতুন চুলও গজাচ্ছে, আর তার সাথে চুলের একটা খুব সুন্দর কালো চকচকে ভাবও চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, তখন আর দেখবে চুল সাদা পাকা চুলও কালো হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।